বাংলাদেশের অর্থনৈতিক চাকা আজকে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। বৃহত্তর সিলেটের কৃষি সন্তান সাবেক তথ্যমন্ত্রী জনাব সাইফুর রহমান বিগত দিনে যে উন্নয়ন করেছিলেন এই বৃহত্তর সিলেট অঞ্চলে, সেই উন্নয়ন যে জায়গায় রেখে দিয়েছিলেন সেই জায়গায় হয়ে গেছে আওয়ামী লীগ কাছে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ থেকে এই অবৈধ সরকারকে উদ্ধার করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। 27তম আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিচ্ছে, এই 27তম বাস্তবায়ন করতে হলে এই এক দফা শেখ হাসিনাকে এই দেশ থেকে ঠেলে ক্ষমতা থেকে নামাতে হবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামে সবাইকে অংশগ্রহণ করতে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আজকের এই অবস্থান কর্মসূচিতে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিলেট জেলা ছাত্রদলের সাবেক বিপ্লবী সভাপতি, বিপ্লবী ছাত্রতা বর্তমান জনতা মিজানুর রহমান চৌধুরী মিজান, মিজানুর রহমান চৌধুরী মিজান। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাসিস্ট দুর্নীতিবাজ গণতন্ত্র হরণকারী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে এই সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে কেন্দ্র ঘোষিত বিভাগীয় কোন অবস্থান কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু বলেশ্বর চন্দ্র রায়, বিশেষ অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিএনপি নেতৃবৃন্দ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট জেলা মহানগর নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং আমাদের সিলেটের সর্বস্তরের মুরব্বিয়ান যুবক ছাত্র ভাইরা, আমি আমার বক্তব্যের শুরুতেই আজকে 4 ঘন্টা ধরে এখানে গণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে গণ অবস্থান কর্মসূচিকে সফল করেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নির্বাসনে পাঠিয়ে জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করে এই অবৈধ সরকার বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। আমরা জাতীয় দলের নেতা কর্মীরা বেঁচে থাকতে বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র এই সরকারের, সেই ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন গত 10 ডিসেম্বর ঢাকায় গণ সমাবেশকে কেন্দ্র করে এই অবৈধ সরকার বই পেয়েছিল। তারা আমাদের পার্টি অফিসে হামলা করেছিল, আমাদের নেতাকে গুলি করে হত্যা করেছে, আমাদের অসংখ্য নেতা কর্মী আহত হয়েছে, আমাদের শত শত নেতাকে গ্রেফতার করা হয়েছে, জাতীয় নেতৃবৃন্দকে। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করেছিল। মনে করেছিল গ্রেফতার করলে এই গণতান্ত্রিক আন্দোলন বন্ধ হয়ে যাবে, মনে করেছিল গ্রেফতার করলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বন্ধ হয়ে যাবে, মনে করেছিল গ্রেফতার করলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের যে আন্দোলন সেটা বন্ধ হয়ে যাবে। অত্যাচার নির্যাতন করে তারা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আমরা দেখেছি এই সরকার গ্রেফতার করে, হত্যা করে, অত্যাচার নির্যাতন করে আমাদের গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করতে পারে নাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বন্ধ করতে পারে নাই। আমি অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, আপনি এখনো সময় আছে, সম্মানের সহিত পদত্যাগ করুন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নতুবা মনে রাখবেন, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, বিএনপি নেতা কর্মীরা রাজপথে নেমেছে। আপনি যদি পদত্যাগ না করেন তাহলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। আগামী আন্দোলন সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। আন্দোলন সংগ্রাম করে জনগণের দাবি আদায় করে আমরা করে ফিরব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমি জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বসে বসে আজকের এই গণঅবস্থানে বসে আছেন, যারা এখনো অবশিষ্ট দাঁড়িয়ে আছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য অল্প কিছুক্ষণের মধ্যে শুনবেন। চলছে আমাদের সবার কাজ, আর বেশি দেরি হবে না। আপনারা দয়া করে বসে পড়ুন এবং কেউ দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে আপনারা বসে পড়ুন। ঢাকা গ্রেফতার হচ্ছেন সুনামগঞ্জ জেলা ছাত্র দলের প্রথম যুগ্ম সম্পাদক তুফাজ্জল হোসেন। আমরা এই সভা থেকে তার মুক্তির দাবি জানাচ্ছি। ফেরাবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য জনাব নজির হোসেনকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা আমার বক্তব্য শুনলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এখানে সকল জিয়া শ্রমিককে আমি অভিনন্দন জানাই। এখানে বড় দুজন জিয়া সৈনিক আছেন ঢাকা, একজন হল সরকার আর একজন আলাল ভাই, আর আমরাও ছিল জিয়া সৈনিক। কিন্তু জিয়া সৈনিক হওয়ার যে ক্যারেক্টার, চরিত্র, আমি আজকের এই সব বক্তৃতা শুনছি মনোযোগ দেওয়া সবারই আছে আমার মনে হয়েছে। আমরা এই সময় জিয়া সৈনিকরা প্রধান হইলে লড়াকু মনে কর, আমরা লড়াই করতে চাই কিনা, এইটা সব জায়গায় সবের কথা বলে ফুটে উঠছে আমার মনে হয়। 2 নম্বর যে বিষয়, সবার বক্তৃতা আমাদের জাতীয় যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, আমাদের পার্টির পরিস্থিতি, আমাদের কৌশল সংগ্রাম, সব কথাই খণ্ড খণ্ড করে আসছে। এই কথাগুলি কিন্তু আমাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমান অত্যন্ত সুন্দরভাবে বলছেন, ধর্মভায় সাধারিত হয়। তারপরে আন্দোলনের 2টা ঠিকানা দিচ্ছেন। একটা হলো যে আমরা ধর্মের মাধ্যমে এই সরকার উৎখাত করবো, আমরা ওই রাজপথে সেটা করতে, একটা সুন্দর ধর্মলা, অন্য কোনো জায়গা নাই। এই যে সরকার উৎখাতের অন্য কোনো জায়গা নাই। রাজপথে আমরা বাংলাদেশের সকল মানুষের মতামতকে ঐক্যবদ্ধ করে এই সরকারকে জানিয়ে দিব, তোমার অস্তিত্ব নাই বাংলাদেশে, তুমি আমাদের জনগণের কাছে সারেন্ডার করো। অন্য কোনো পথ নাই। আমাদের নেতা দিয়েছেন তারেক রহমান, সেই পথে বাংলাদেশের রাজপথে সমাধানের জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব আবুল খায়ের চৌধুরী সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশব্যাপী অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা এবং বিএনপির মহানগর শাখার উদ্যোগে আজকের এই অবস্থান কর্মসূচির প্রধান অতিথি বিএনপি স্ট্যান্ডিং কমিটির প্রবীণ সদস্য, অত্যন্ত সুবক্তা, কর্মবান্ধব নেতা, জননেতা জনাব দয়াশচন্দ্র রায়, আজকে সবার সমন্বয়ক আমাদের প্রিয় নেতা যুবদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাহজুব হোসেন লাল, এখানে উপস্থিত কেন্দ্রীয় বিএনপির
4 জেলা থেকে আগত কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার নেতৃবৃন্দ, সিলেটের বিএনপি পরিবারের আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। সময় দীর্ঘক্ষণ থেকে আমরা বক্তব্য শুনছি। আমি আমার বক্তব্যে বেশি লম্বা করে আপনাদের ধৈর্য শুধু ঘটাতে চাই না। দাবি একটাই, আজকে সারা বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে। আজকে হাজার হাজার নেতা কর্মীরা কারাগারে রয়েছে। গত 2 দিন আগে আমাদের মহাসচিব মুক্তি পেয়েছেন, মির্জা আব্বাস সাহেব মুক্তি পেয়েছেন। এখানে শত শত নেতা কর্মীরা কারাগারে রয়েছে। দাবি একটাই, এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। মাথায় একটা জিনিস রাখবেন, লম্বা লম্বা বক্তৃতা দেওয়ার আর কোনো সুযোগ নেই। এই সরকারের আমাদের পতন ঘটাতেই হবে। এই দেশকে রক্ষা করতে হলে, বাংলাদেশের জাতীয় নামকে রক্ষা করতে হলে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে, ইসলামের মূল্যবোধকে রক্ষা করতে হলে, মানুষের ভোট এবং বাঁচার অধিকারকে নিশ্চিত করতে হলে আমাদের নেতা তারেক রহমান জাতির কাছে 10 দফা দাবি পেশ করেছেন। এই 10 দফার দাবি একটাই, এই সরকারের পতন। এই সরকারের পতনের মধ্য দিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশের লেভেল প্লেইং ফিল্ড গঠন করে জাতীয় নির্বাচন। এবং এই স্বৈরাচারী সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে সর্বক্ষেত্রে। এমন কোন সেক্টর নেই যে জায়গায় তারা ভালো রেখেছে। সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় লুটপাট, সব জায়গায় অনিয়ম। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের নেতা রাষ্ট্র পুনর্গঠনের জন্য 27 দফা কর্মসূচি দিয়েছেন। এবং আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, এই 27 দফা রাষ্ট্র গঠনের কাঠামোকে আমরা আগামী দিনে সরকার করলে আমরা এইসব দাবি দেওয়া বাস্তবায়ন করব। এই 27 দফার মধ্যে কি রয়েছে? 27 দফার মধ্যে রয়েছে একটি জাতীয় সরকার, একটি জাতীয় সরকার। সকল দলকে নিয়ে আমরা আগামী 10 বছরের জন্য একটি জাতীয় সরকার গঠন করবো। এটা তাদের কথা সরকার দিচ্ছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আন্দোলন সংগ্রামের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ এই সরকারের অধীনে বাংলার মাটিতে কোনো নির্বাচন আর করতে দেওয়া হবে না। আমরা সকলে মিলে এই সরকারের পতন করে আমরা দেশে জাতীয় শক্তিকে ক্ষমতার বস্তুতে বসাবো, বেগম জিয়াকে মুক্ত করে আনবো, তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সরকারের উপস্থিতি, দাবি একটি, দফা একটি। এই অবৈধ মুসলিম সরকারের পতন, এই মাফিয়া লুটেরা সরকারের পতন, এই জনদুর্বৃত্তের সৃষ্টি সরকারের পতন। আমাদের আজকের এই গণ অবস্থান কর্মসূচিতে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, শ্রীরামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাবেক সংসদ সদস্য জনাব কলিমুদ্দিন আহমদ মিলন, জননেতা কলিমুদ্দিন আহমদ মিলন। আজকে সারা দেশে গণ অবস্থান কর্মসূচি সাংগঠনিক বিভাগের সবগুলোতেই গণ অবস্থান কর্মসূচি।
আজকে জনঅবস্থান কর্মসূচি সংগ্রামী সভাপতি, বাংলাদেশের জনগণের পক্ষে লড়াই আন্দোলনে একটি যুগান্তকারী নাম, জনগণের প্রিয়, আমাদের সকলের প্রিয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় দলনেতা হিসাবে উপস্থিত আছেন। আমাদের সংগ্রাম আন্দোলন বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সিলেট জেলা মহানগর, সুনামগঞ্জ, মনুকাদার, হবিগঞ্জের সংগ্রামী সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত সিলেটবাসী, এই সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ, অবিলম্বে সংবিধানের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠন, এই 5টা নির্বাচন কমিশন বাতিল, ইভিএম বাতিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জাতীয় নেতৃবৃন্দ সহ সকল রাজনৈতিকের অবিলম্বে মুক্তি সহ দলগত দাবিতে আজকে সারা দেশে গণ অবস্থান কর্মসূচি চলছে। এই অবৈধ সরকারকে অনতিবিলম্বে ক্ষমতা ছেড়ে পদত্যাগ করতে হবে। সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ। এইবার ফাঁকি ঝুঁকি দিলে চলবে না, দেওয়া যাবে না। আমরা শপথ করেছি কি বলেন ভাইরা আমার, আমরা অবৈধ সরকার শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। গুলি করবেন, বুক পেতে দেবো ইনশাআল্লাহ। আমরা না সকলে কি বলেন আপনারা, লাখ লাখ নেতা কর্মী স্লোগান দিচ্ছে, বুক পেতেছি গুলি কর, বুকের ভেতরে ঝড়। বক্তৃতা বেড়াতে চাই না, দেশটাকে নষ্ট করে দিয়েছে, শেষ করে দিয়েছে। ইলিয়াস ভাই সহ 6 শতাধিক নেতা কর্মীকে গুম করেছে এই পাষণ্ড সরকার। লাখ লাখ নেতা কর্মীকে জেরা করেছে। অতি সম্প্রতি 10-15 জন নেতা কর্মীকে গুলি করে হত্যা করেছে। এই সব অপকর্ম বন্ধ করতে হবে। আমরা আর এসবে ভয় পাই না। গুলি, খুন, গুম, হামলা, মামলা, এক দফা এক দাবি, 10 দফার মধ্যে এক দফা। এক দফা হলে 10 দফা সমাধান হবে। রাষ্ট্র কাঠামো 27 দফা আপনারা যেমন ছেড়েছেন। সুতরাং মুদ্রা কথা, শেষ কথা হলো এক দফা এক দাবি, শেখ হাসিনা কোনো দাবি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। 10 মিনিট পরে আজকের এই গণ অবস্থান কর্মসূচিতে আমরা